দেখতে সুন্দর সবই মায়ার ঘর, আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার সোনা, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর সোনা, সবাই হবে পর। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর, আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার সোনা, তোমার কিসের অহংকার। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে অগ দুঃখেরই খনি সোনা, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে অগ দুঃখেরই খনি সোনা, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর, আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার সোনা, তোমার কিসের অহংকার। লিল্লাহি তাকবীর। উপস্থিত আচ্ছা, আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, 100 টাকা ডেলিগেট ছিল, এখন 70 টাকা করা হয়েছে, আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর এখানে সব যদি চলে যায় তো শুনবে কে গো? কটা লোক আছে? আচ্ছা আচ্ছা, না এ খেয়ে এসে বসেছে, মনে যাবে না হয়তো। এরপর ফ্রি থাকলো, একটা অফার এসেছে 70 টাকা, 30 টাকা মাইনাস হয়েছে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে চলমান সভার সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনপ্রিয় ভাই ও বাবাজিরা এবং আমার ডান পাশে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্যে সেই মহান তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার এবং বোঝার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো
তার আগে আপনাদের সঙ্গে দুটি কথাটা কি, আমার কিন্তু একটা অভ্যাস আছে ভাই, আমি যখন বক্তব্য করি, আলোচনা করি, মানুষকে কিন্তু আমি কথা বলিনি। এটা আপনারা জানেন, হয়তো জানেন তো। আপনাদের এখানে রমজান মাসে হয়তো এসেছিলাম, মনে আছে তো? চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি কিন্তু মানুষকে কথা বলিনি। যাই হোক, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, বা আমার মা বোনেরা যতগুলো বসে আছে, আমরা সবাই একটাই উদ্দেশ্যে এসেছি, তাই কি না ভাই? উদ্দেশ্যটা কি? জাহান্নাম থেকে বাঁচব, জান্নাত লাভ করব। না অন্য কোনো উদ্দেশ্য আছে? আছে কার উদ্দেশ্য? একটু কথা বলবেন, আছে? নাই। জান্নাত লাভ করতে এসেছে। তো জান্নাত লাভ করবেন কিভাবে? এমনি জান্নাত পেয়ে যাবেন, না আমল করতে হবে তারপর জান্নাতে যাবেন? যে কোনটা? আমল করতে হবে, না এমনি জান্নাতে চলে যাবে? জান্নাত যেতে গেলে আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। জান্নাতে যাওয়ার কিছুগুলো আমল, জান্নাতে যাওয়ার কিছু সিস্টেম, জান্নাতে যাওয়ার কিছু পদ্ধতি আমার আল্লাহ বলে গেছেন, এবং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলে গেছেন। কি বলেছেন? বান্দারা, তোমরা জান্নাত যেতে চাও, জান্নাতে যাবে, তো তোমাদেরকে কিছু আমল করতে হবে, কিছু কাজ করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। ভাইজান, এখন আমি আপনাদেরকে বলছি, জান্নাতে যেতে কে কে রাজি আছেন? একটু হাতটা দেখান তো। জান্নাতে যেতে কে কে রাজি আছেন? 1 2 3 4 5। আর যাবেন না? আপনারা কেউ জান্নাতে যাবেন না? সবাই যাবে? জি, সবাই যাবে। জি, সবাই যাবে। একটা লোক বলছে, কি বলছে জানেন? আমি ওকে বলছি যে ভাই নামাজ কেন পড়ো না? তো আমাকে পাল্টা জবাব কি দিচ্ছেন জানেন? যে আমি শেষ নবীর উম্মত, নামাজ না পড়ে জান্নাতে যাব। আচ্ছা, কথাটা বলা কি ঠিক হয়েছে? বলেন তো, ঠিক হয়েছে? জান্নাত মনে হচ্ছে বাপের হোটেল, বলল আর পেয়ে নিল। তা আমি বললাম, তুমি মসজিদ চিনলে না, তোমাকে জান্নাত এমনি আল্লাহ দিয়ে দিবে? হ্যাঁ, জান্নাত কি তোমাকে এমনি আল্লাহ দিয়ে দিবে? দিবে না। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমল করতে চাই না। বাপজান, আপনাকে ছোট্ট কয়েকটি কথা বলবো, সময় খুব সংকীর্ণ। এখন বাজে প্রায় 10টা 35। আমাকে 11টা 10 পর্যন্ত টাইম দিয়েছে। শর্টকাটে আপনাকে 5টা আমল বলবো, তার মধ্যে কিছু বর্জন থাকবে এবং তার মধ্যে কিছু আমল আপনাকে করতে হবে। এই কাজগুলি আপনি যদি করতে পারেন, আশা করি আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাত দিতে পারে। পারবেন তো? একটা না হলে কমসে কম আমল করে দেখাবেন, করবেন, চেষ্টা করবেন। আশা রাখি এটা আল্লাহ আপনাকে এর ফল পরকালে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দিতে পারে। আল্লাহর অনেক দয়া রয়েছে। তো জান্নাতে আমরা যাব, কি করলে যাব? চলেন একটা একটা করে আপনাদেরকে আজকে 5টি কথা বলবো, ছোট্ট করে। কি বলছেন আল্লাহ? বান্দা, তুমি জান্নাতে যেতে চাও? শুনে নাও ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, তুমি বলে দাও, মানে আল্লাহ নবীকে বলছেন, নবী হ্যাঁ, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, দুনিয়া নামক রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যেতে যায়, তাদেরকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নিষেধ করে দিলাম।
আল্লা তুশরিকু বিহি শাইআ, তারা যেন তার রবের সাথে কাউকে অংশীদার না করে। যদি তারা তার রবের সাথে কাউকে অংশীদার করে, তুমি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী তুমি প্রথম নাম্বার পয়েন্টটা তুমি তাদেরকে ধরিয়ে দাও। তারা যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, তারা যদি আল্লাহর সাথে শিরকের কাজ করে, তাদেরকে বলে দাও তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আপনাদেরকে বলে, আপনাদেরকে কি শিরক আছে? আছে? মানুষ শিরক করে এরকম জানা আছে? আছে না নাই গো বাবজি, একটু কথা বলেন। আছে। শিরক বুঝেন তো সবাই? শিরক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে তুলনা করা, অংশীদার করা। এখন আপনাকে বলি, আমরা অনেক মাঠে গিয়েছি, অনেক স্টেজে গিয়েছি, কতগুলো ছেলে যখন দান দিতে আসে দেখি এই জায়গাতে তাবিজ বাঁধা থাকে, এই হাতে সুতা বাঁধা থাকে। আচ্ছা বলেন তো বাপ, এটা শিরক না শিরক নয়? শিরক না শিরক নয়? শিরক। তা আল্লাহ এই কথাটাই বলছেন, আমি আল্লাহ হারাম করে দিলাম, যারা আমার সাথে কাউকে অংশীদার করবে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। এখন শিরক কি দিয়ে বোঝাবো? আসেন একটু আপনাকে আর একটু বোঝাই। আপনার বাড়িতে তিনটা ছেলে, কয়টা ছেলে? তিনটা ছেলে। বড়টার বয়স 20 বছর হয়েছে। আপনার এই বড় ছেলে 3 টাইম আপনার খায়, আপনার পড়ে, আপনার বিছানায় ঘুমায়, আপনার টাকা নিয়ে খরচ করে, আপনি তাকে ডাক্তার দেখান, আপনি তাকে মানুষ করেছেন, যাবতীয় কাজ করেছেন। এখন ওই ছেলেটা আপনার একটাও কথা শুনে না, ওই ছেলেটাকে ভাত কাপড় দিয়ে মানুষ করার ইচ্ছা করবে? এ বাবু করবে গো? করবে? করবে না। তাহলে এবার আসেন, আসমানের নিচে জমিনের উপরে এই তামাম নিয়ামতগুলো কার? কার? আল্লাহর। এই কথাটা আপনাকে কেন বললাম? আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। আর আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি আমরা। আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করার পর যদি তার সাথে কাউকে অংশীদার করে, আমার আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। যেমন করে আপনার ছেলেটার আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনার বাড়িতে খাচ্ছে, আপনার বাড়িতে ঘুমাচ্ছে, আপনার খরচ করছে, আপনার পড়ছে, আপনি যেই রকম বরদাস্ত করতে পারছেন না, সেই রকম আমার আল্লাহ যদি তার সাথে কাউকে অংশীদার করেন, তামাম রুজি নিয়ামত ভক্ষণ করার পরে আমার আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করেন, তাই আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। শিরকের কথাটা কেন বললেন প্রথমে? শিরক অনেক বড় পাপ, অনেক বড় পাপ। ভাই আমার, দুনিয়াতে অনেক পাপ রয়েছে, চুরি করেন, ডাকাতি করেন, সব করেন, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ, শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ যদি চায়, বান্দার প্রতি যদি দয়া হয়, তাহলে আল্লাহ মাফ করবে, নচেত করবে না। চলেন শিরকের ব্যাপারে আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে দ্বিতীয় নম্বরে যাব। কথাটা কি? আপনাদের দিকে এই যে হাত, হাত দেখে ওদেরকে কি বলেন আপনারা? হাত দেখে না গো, যে ভাগ্য যে নির্ণয় করে, কি বলেন? একটু জোরে বলেন না গো। গণক, গণকদার বলেন।
আচ্ছা বলেন, ওই যে গণকদার আপনার হাত দেখছে, এটা শিরক না শিরক নয়? শিরক। আচ্ছা, গণকদার আপনার হাত দেখছে, আমি বলছি দেখানো যাবে না, কিন্তু আমি আপনাকে ফতোয়া দিয়ে যাচ্ছি আজকে, আপনি অন্তত একবার হলেও দেখাবেন। কি করবেন? দেখাবেন। তবে এখানে ভুল বুঝেন না যে মৌলী সাহেব দেখাতে বললো তো দেখাই, কথাটা আগে বুঝেন ভালো করে। গণকদার হাত দেখে আপনার, দেখে কি দেখে না? দেখে কি বলে, এই রেখাতে তোমার একটা সামনে ফাঁড়া আছে, কি বলে? এটা ফাঁড়া আছে, তুমি অল্প দিনের মধ্যে বড় লোক হয়ে যাবে, হবে, বলে কি বলে না? তুমি অল্প দিনের মধ্যে অনেক কোটিপতি হয়ে যাবা, টাকা পয়সাওয়ালা হয়ে যাবা। আমি মানলাম, ওর কথাটা মেনে নিলাম। যখন এই কথা বলে দেওয়ার পর যখন আর কিছু বলতে পারবে না, তখন আপনি কি করবেন? হাতে থুতু দিবেন, আর থুতু দিয়ে পাড়াম করে এক গালের ওপর চড় দিবেন। কি করবেন? এক গালের ওপর চড় দিবেন, থাপ্পড় দিবেন। এবার তো প্রশ্ন করবে যে আপনি মারলেন কেন? প্রশ্ন তো করবে, করবে কি করবে না? আপনি মারলেন কেন? কেন চড় মারলেন? এবার আপনাকে বোঝায় কেন চড় মারলাম। তুমি আমার হাত দেখলে আমি বড় লোক হয়ে যাব, তুমি আমার এটা হাত দেখলে আমি কোটিপতি হয়ে যাব, তুমি আমার এটা দেখলে আমি একটা ভালো টাকা পয়সাওয়ালা হয়ে যাব, কিন্তু তোমাকে যে আমি একটা চড় মারবো তুমি এটা বলতে পারলে না? বুঝতে পারেননি? তোমাকে যে আমি একটু পরে একটা চড় মারবো গণকদার, তো তুমি এটা বুঝতে পারলে না যে আমি তোমাকে একটা চড় মারবো? ভাইজান আমার, বাপজান আমার, এই যে গণকে বলেন আর ভাগ্য নির্ণয় বলেন, দুনিয়াতে যত রকমের গণক আছে সমস্ত কাজগুলো হলো শিরক। তাই আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, নবী হে, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, তাদের জন্য নিষেধ করে দিলাম, তারা যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে। তারা যদি আল্লাহর সাথে শিরক করে, তারা যদি আল্লাহর সাথে অংশীদার করে, তাদেরকে তুমি বলে দাও তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আচ্ছা বাপজান, সন্তান দেওয়ার মালিক কে গো? কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তবে মানুষের কাছেও চাওয়া যায় যেটা মানুষের সম্ভব আছে। এ বাপজান, আপনাদের দিকে কেউ মাজারে কি পুজো করতে যায়, চাইতে যায়? আছে? নাই আপনার দিকে? আমি দেখেছি অনেক জায়গায় আছে, কিন্তু বাপজান কেন বলছি কথাটা আপনাকে, কেন বলছি? আচ্ছা, মাজারে গেলে কি যে বাচ্চা হয় না, সন্তান হয় না, মাজারে গেলে কি ওর সন্তান দিতে পারবে? বাপজান পারবে কি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তা আপনি যে গেলেন মাজারে গিয়ে সন্তান চাইছেন, মানুষটা পারবে কি? আপনার পীর বাবা দিতে পারবে? পারবে না। এবার আসেন আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই। একটা ছাগলের কয়টা বাচ্চা হয় বাপজান একসঙ্গে? দুইটা, তিনটা, হয় কি হয় না? একটা ছাগলের দুইটা, তিনটা, চারটা বাচ্চা হয়, হয় কি হয় না? আচ্ছা এবার বলেন, একটা বিড়ালের বাচ্চা কয়টা হয়? পাঁচটা, ছয়টা। একটা কুকুরের বাচ্চা কত হয় বলেন? জানা আছে? সাতটা, আটটা, এক ডজন হয়, হয় কি হয় না? আচ্ছা বলেন তো দেখি, কুকুরকে কোনোদিন মাজারে যেতে দেখেছেন? দেখেছেন গো? বিড়ালকে কোনোদিন দেখেছেন মাজারে যেতে? দেখেননি। ছাগল কোনোদিন গেছে মাজারে? দেখেননি। ছাগল যদি মাজারে না গিয়ে চারটা বাচ্চা পেতে পারে, কুকুর যদি মাজারে না গিয়ে 12টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি মাজারে না গিয়ে 6টা বাচ্চা পেতে পারে, তো তুমি আল্লাহর কাছে কেন একটা চাইতে পারলে না? বুঝতে পারেননি কথাটা? বুঝতে পারেননি? বাপজান আমার, কুকুর কোনোদিন মাজারে গিয়ে বলল না, বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও।
বিড়াল কোনোদিন মাজারে গিয়ে বলল না বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও। ছাগল কোনোদিন মাজারে গিয়ে বলল না বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও। তুমি সৃষ্টির সেরা মানব, সৃষ্টির সেরা মানুষ, তুমি কেন মানুষ হয়ে আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতে জানলে না? তুমি মানুষ হয়ে কেন খাজা বাবার কাছে গেলে, কেন পীরের কাছে গেলে, কেন মাজারে গেলে? তুমি মানুষ হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারতে, আল্লাহ গো আমার একটা সন্তানের দরকার, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দাও। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তুমি আল্লাহর কাছে কেন যাইতে জানলে না? কুকুর যদি 6টা 12টা পেতে পারে, ছাগল যদি 6টা পেতে পারে, বিড়াল যদি 5টা পেতে পারে, তুমি একটা কেন আল্লাহর কাছে চাইতে পারলে না? নবীজি বলছেন এই লোকগুলো যারা আমাকে বাদ দিয়ে অন্য কাছে কাছে মাথা নত করে, যারা অন্যের কাছে মাথা নত করে, সিজদা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। তাই আল্লাহ প্রথম নম্বরে বলছেন নবী হে তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম যারা আমার সাথে কাউকে অংশীদার করে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম যারা আমার সাথে শিরিক করে। তাদেরকে বলে দাও এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কোরআন লাইনা হাদিস লাইনা রাইকিয়া সমেনে যায় ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে যায়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে যায়। কোরআন লাইনা হাদিস লাইনা রাইকিয়া সমেনে যায় ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে যায়। আর কত কাল বইবি এ ভার, আর কত কাল বইবি এ ভার, আমলা মাখালি শহীর সাথে জয়ফ মানো দিয়া জোড়া তালি। এমন করে করলে আমল মরণের পর তাই তো ভয় ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে শিরক বেদাতের চলছে যায়। এ বাপজান তাহলে প্রথম নম্বর আমলটা কি বললাম? শিরক, শিরক করা যাবে না, এটা হলো বর্জন। নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ডিস্টার্ব করছে অনেক। তো দ্বিতীয় নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী তুমি বলে দাও, তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও তারা যদি জান্নাতে যেতে চায়
তাদেরকে দ্বিতীয় নম্বর লোকেশনটা দিয়ে দাও, তাদেরকে 2 নম্বর লোকেশনটা দিয়ে দাও। 2 নম্বর লোকেশনটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তারা আব্বা মায়ের সাথে ইহসান করে, তারা যেন তারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তারা মা বাবার সাথে নরম নরম কথা বলে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার আব্বার সাথে ভালো ব্যবহার করো, কেননা তোমার মা বাপ হলো জান্নাত আর তোমার মা বাবাই হলো জাহান্নাম। নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী তুমি তোমার উম্মতকে তুমি 2 নম্বর লোকেশনটা দিয়ে দাও। তারা যদি জান্নাতে যেতে চায় তাদেরকে বলে দাও তারা যেন তার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তার পিতা মাতার সাথে ইহসান করে, নরম নরম কথা বলে, ভালো কথা বলে, সুস্থভাবে কথা বলে। যারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ বলছেন এরা জান্নাতে যাবে, এরা কোনোদিন জাহান্নাম যাবে না। বাপজান 2 নম্বর লোকেশনটা কি বললেন? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। বাপজান কার কার বাবা মা বেঁচে আছে একটু হাতটা দেখান তো। বাবা মা এখনো কার কার বেঁচে আছেন একটু হাতটা দেখান। নাই গো, 2টা লোকের খালি আছে, 3টা লোকের। আল্লাহ, আচ্ছা হাতটা উঠাতে কি খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, মুখেও কথা বলছে না, কিছুই করছেন না গো। মানুষ এত চালাক বেলেখো, হ্যাঁ, মানুষ নিজেকে প্রচণ্ড চালাক মনে করে। আচ্ছা আপনাকে যদি বলা হয় একটা 200 গ্রামের পাথর আপনি হাতে নিয়ে থাকেন, কে কে 200 গ্রামের পাথর হাতে নিয়ে থাকবেন? তো সবাই হাত চাড়বে, চাড়বে না? চাড়বে কি চাড়বে না? আর এখনই যদি বলা একটা 5 কেজি ওজনের পাথর ছেড়ে না, তো কেউ চাড়বে না। চাড়বে? চাড়বে না। তো বাপজান আপনাকে কিছু বলবো, মুখ খুলে একটু উত্তরটা দিবেন। দেখেন মাথার ওজন কিন্তু অনেক বেশি না, বেশি না? মাথার ওজন 5 কেজি থেকেও বেশি, কিন্তু জিহ্বার ওজন খুব একটা বেশি নয়। তো আপনি মাথাটা না হেলিয়ে একটু মুখটা হিলান, জিহ্বাটা হিলান। বুঝতে পেরেছেন? পিতা মাতা বেঁচে আছে যা, তাদেরকে আমি বলছি, যাদের চলে গেছে আপনার কি বলে আপনার সুযোগ হারিয়ে ফেলেছেন আপনি, যাদের বেঁচে আছে তাদেরকে বলছি ভাইজান আপনি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন। আব্বা কি জিনিস, মা কি জিনিস, যেদিন চলে যাবে দুনিয়া থেকে সেদিন আপনি বুঝতে পারবেন। জি বাপজান, সেদিন আপনি বুঝতে পারবেন। বাপজান আমার একটা উপন্যাস বলছি আপনাকে। উপন্যাসটা কি দেখেন, আপনার একটা 4 বছরের বাচ্চা, ছোট ছেলে, কথাগুলো ভালো করে বুঝবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এটা কিন্তু কোরআন নয়, হাদিস নয়, একটা উপন্যাস, জ্ঞান আছে এতে। আপনাকে বলছি, ছোট একটা বাচ্চা 4 বছরের ছোট বাচ্চা বেশি কথা বলে কি বলে না? বাপজান বলে কি বলে না? এক ছোট বাচ্চা আর একটা বয়স্ক থুতথুড়া বুড়া ছোট বাচ্চা, এরা কিন্তু দুজনেই সমান। সমান কি সমান নাই? একটা বয়স্ক বুড়া যদি এখন একটা কথা বলে তো একটু পরে ভুলে যাবে কি বলেছে, বলবে না? ভুলে যাবে। তো মনে করেন একটা ছোট্ট আপনার ফুটফুটে বাচ্চা আছে 4 বছরে, ওই বাচ্চাটার অসুখ হয়েছে। কি হয়েছে? অসুখ হয়েছে। তো ডাক্তারের বাড়ি কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে?